মুফতি আমির হামজা বলেছেন আহলে হাদিস বলতে কিছু নাই, তারা আহলে খবিশ। কথাটি কতটুকু সত্য? বক্তব্য তার ভালো করে শুনেন, আরো উপকার হবে, খুব ভূত পয়দা হবে। মুফতি আমির হামজা বলে আহলে হাদিস আহলে খবিশ, এরা নাকি মুফাসসির। রে ভাই, কি যে মুখ দিয়ে বলে, কি যে মুখ দিয়ে বলে, সি সি সি। আমরা জামাত ইসলামের সমালোচনা করি কয়েকটা মাসালা, কিন্তু এইভাবে তো নোংরা নগ্ন ভাবে কথা বলি না, আহলে খবিশ বলে। শুনছি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে আমির হামজা নাকি অনার্স মাস্টার্স করেছে। আমার বিশ্বাস হয় না যে বিশ্ববিদ্যালয়ে পড়া একটা মানুষ এইভাবে নোংরা, অশ্লীল, অপবিত্র, জঘন্য, দুর্গন্ধ, পচা ভাষায় কথা বলতে পারে। এ তো আবরার বলে, রেজাল্ট করে আবরার বলে, মিথ্যা কথা, এগুলো নোংরা কথা বলে। আর এর নামে প্রশ্ন করেছেন কেন? আমি ঘৃণা করি। আহলে হাদিসরা হলো পৃথিবীর সবচেয়ে কোরআন হাদিসের অনুসরণকারী শ্রেষ্ঠ দল। তাকে আহলে খবিশ বলে কি করে? ইসলাম শিখাবো বেটা, তুমি আসো আমার কাছে। খবরদার আহলে হাদিস নিয়ে বাজে মন্তব্য করবে না, গালি আমাকে দাও প্রয়োজন। এই কথা বলছেন কেন? গালি আমাকে দেন, কোনো আপত্তি থাকবে না। খবরদার আহলে হাদিস, মানহাজ, আকিদা, ইসলাম, নবী, কোরআন এই নিয়ে কথা বলবেন না, ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। ফাঁসির কাজটা 10,000 বার জ্বলতে রাজি আছে, কিন্তু অবজ্ঞা করবেন, অপমান করবেন, এটা করতে পারবেন না। সাবধান, সাবধান। আহলে খবিশ মানে কাকে কয়? এ গালি দেয় তো দেওবন্দিরা। ওই যে একটা খুব ফর্সা করে মানুষ আছে না, দেওবন্দি, শামসুজ্জোহা। দেখতে চেহারাটা এত সুন্দর রে ভাই, আল্লাহ চেহারাটা করছে, কিন্তু ভিতরটা এত নোংরা। আহলে হাদিসদেরকে ইহুদি খ্রিস্টানের দালাল ছাড়া কথাই বলে না। আমাদের জন্ম নাকি হয়েছে ইহুদিদের থেকে। তোমরা আলবানিকেও ইহুদের দালাল বলেছো, জাকির নায়ককেও দালাল বলেছো, আমাদেরও বলছো। আমরা বলি আলহামদুলিল্লাহ। তোমরা যে আবু জাহালের বংশধর, এটা প্রকাশ হয়ে গেছে। এই প্রশ্ন করে, এগুলো প্রশ্ন হলো একটা। শোনেন, আমরা বলতে ছাড়ি না, তারেক মনোয়ার সাহেবের মতো একজন এত বড় বক্তা, মুফাসসির, তিনি বলছেন কুরআন হাদিস আকীদা নামে কিছু নাই, এটা মানুষের তৈরি, ফেক। আপনি এইভাবে বলতে পারলেন আকীদা শব্দটাকে? কোরআন হাদিসে নাই। ও রাজনীতিকে প্রাধান্য দিতে গিয়ে আকীদাকে এইভাবে জবাই করলেন, তাই না? তারেক মনোয়ার সাহেব বলে মেনে নেওয়া যায়? বলেন দেখি।